শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতেই তোমাদের জানাই সরস্বতী পুজোর আজকে তো পুজো, তো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করি। আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ করছি, তোমরা পুরো ভিডিওটা একটুও না স্কিপ করে দেখতে থাকো। আর ভালো লাগলে বন্ধুরা একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও। তো দেখো এই যে সকালবেলায় বাসি কাজবাজ সারা হয়ে গিয়েছে। এখন দেখো বিছানার চাদর, বালিশের কভার টভারগুলো খুলে নিয়েছি, কাচবো। তো এইদিকে দেখো বিছানায় মেয়ে ঘুমোচ্ছে। এমাম ওঠ ওঠ না, বিছানার চাদর লোব, ওঠ। তো দেখো মেয়ে উঠে পড়েছে। তো দেখো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, এই যে এখন ভেজাবো। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো কত জিনিস নিয়ে বেরিয়েছি কাচবো বলে। তো চলো আমি জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিই আর তোমরাও দেখতে থাকো। তো তারপরে দেখো এদিকে তো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মেয়ে ফুল তুলে নিচ্ছে। তো আজকে মেয়ে পুজো করবে, আমি পুজো করব না, এই কারণে মেয়ে দেখো ফুল তুলে নিচ্ছে। এই যে সেই মন্দিরের সামনে গাছটা, ফুল গাছটা আমাদের, তোমাদের তো দেখিয়েছি। এই যে দেখো আমি এখন মেয়েকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ফুলগুলো। তো ওদিকে ফুলটা তুলে নিক আর আমি দেখো অন্য কাজ সারি বাড়িতে গিয়ে। মেয়ে তো ওইদিকে ফুল তুলছে, আমি দেখো চলে এসেছি রান্নাঘরে এসেছি একটু চা করব। আর এই দেখো হাঁড়িতে গরম জল বসিয়েছি, মেয়ে স্নান করবে, তার কারণ পুষ্পাঞ্জলি দেবে। তো এই কারণেই জল গরম বসিয়েছি, তাড়াতাড়ি ও স্নান করবে বলে। এইদিকে মেয়ে দেখো স্নান করে চলে এসেছে পুজো করতে। তো আমি তো তোমাদের বললাম আমি পুজো করব না, এই জন্য মেয়ে পুজোটা করে নিচ্ছে। আর ও সকাল থেকে কিছু খায় না, যেহেতু পুষ্পাঞ্জলি দিবে এই কারণে কিছুই খায় না। আর ওর খেতে খেতে বেলা 2:30টা বেজে গিয়েছিল, তার কারণ পুজো হতে হতে পুষ্পাঞ্জলি দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো ছোট বাচ্চা তো না খেয়ে থাকতেও পারছিল না, কষ্ট হচ্ছিল, কিন্তু কি করবে, কিছু করার ছিল না। তো না খেয়ে তো পুষ্পাঞ্জলি দিতে হয়, আমরা ছোট থেকে এটাই জেনে এসেছি, এই কারণেই ওকেও না খেয়ে বলতে ওই শরবত দিয়েছিলাম। এই যা। তো দেখো আমার মেয়ে কীভাবে পুজোটা করছে দেখে নাও একটু। ও যেমন পাচ্ছে তেমন ওর মতো করে পুজো করছে।
তো দেখো মেয়ের পুজো হয়ে গিয়েছে, পুজো করে নিয়ে দেখো এই যে প্রণামও করে নিল। তো তারপরে আমি চলে এসেছি ছাদে, জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন জামা কাপড়গুলো মেলবো। তো অনেক জামা কাপড় তোমরা দেখতেই পাচ্ছ, এক গামলা ভর্তি জামা কাপড়। তো দেখো আমি তো জামা কাপড় মিলছিলাম, তার সাথে আবার জেঠিমাও চলে এসেছে একটু পরে জামা কাপড় ধুয়ে নিয়ে। আর এত জামা কাপড় কেচেছি, কিন্তু ওয়েদার দেখো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, একেবারেই খারাপ ওয়েদার। একটু রোদ্র নেই, মেঘলা হয়েছিল, সারা দিনটাই মেঘলা। আর কত জামা কাপড় আমি কেচেছি দেখো। তারপরে দেখো স্নান করে এই যে এখন রান্না করব। সবজি কাটা হয়ে গিয়েছে, এখন এই যে মশলাটাও বেটে নিচ্ছি। তো দেখো এদিকে উনুনও ধরিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি, এই যে শাক রান্না করব। তার জন্য এই যে দেখো আলু, বেগুন, বিনস আর গাজর এইসবগুলো দিয়েছিলাম, ভেজে নিচ্ছি। আর দেখো সবজি এই যে কেটে নিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি রান্না করতে। ওদিকে আমার রান্নাটা হয়েও গিয়েছে, আর এদিকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের পাড়াতে আমার মেয়ে যেখানে পুষ্পাঞ্জলি দিতে যাবে, সরস্বতী পুজো হয় আর শীতলা মা আসে প্রত্যেক বছরই। তো এই যে মা আসছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের তো দেখালাম শীতলা মা আসছিল, মা আসতে পুজো শুরু হয়েছে। তো এই যে এটা তো সেই পুচকি ননদরা আমার পাশের বাড়ি, দেখেছো এর আগে। তো আমার মেয়ে ওই যে রেডি হয়েছে, ও পুষ্পাঞ্জলি দিতে যাবে। তো যেহেতু পাড়াতে, ওই জন্য শাড়ি টাড়ি কিছুই পরলো না। এই যে একটা নতুন জামা, এই জামাটা দেখেছো এর আগে, তো নতুনই ছিল, একবার পরেছে, তো ধোয়া হয়েছিল, ওই জন্যে ওটাই পরে যাচ্ছে। তারপরে দেখো একেবারে আমি চলে এসেছি সন্ধেবেলায়। সন্ধেবেলায় এই যে রাতে রান্না করব, আটা মাখাচ্ছি, রুটি করব। তো চলো আমি রুটিটা বানিয়ে নিই। দেখো আমার আটাটা মাখিয়ে বেলাও হয়ে গিয়েছে, এখন এই যে রুটিগুলোও ভেজে নিচ্ছি। আর দেখো রুটিগুলো কত সুন্দর ফুলেছে দেখো। দেখো আমার রুটিগুলো ভাজাও হয়ে গিয়েছে, এখন এই যে গরম জলেও ধুয়ে নিয়েছি। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে রুটি করে গরম জলে ধুয়ে নিই। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এদিকে রুটি হয়ে গেছে, আর এদিকে তরকারিটাও প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। তো আজকে হয়েছিল রুটি আর তরকারি এই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।